রায় কি হয়েছে এটা উনি বলেছেন। একটা দিক তো রায়ের পঞ্চদশ সংশোধনী উনি যেমনটা বললেন যে মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, কিন্তু পঞ্চদশ সংশোধনী আসলে শুধু তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে না, এটা আরো অনেক ব্যাপক। হ্যাঁ, এটাকে তো আমি সংবিধানের একটা পাইকারি পুনর্লিখন এটা বলেছিলাম এবং আদালতে সেটাও বলেছিলাম, এবং পুনর্লিখন নিয়ে এখন অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, কিন্তু আমাদের সবার অনেকের বেশিরভাগ মানুষের অগোচরে কিন্তু 2011 সালে বাংলাদেশের সংবিধানের একটা পাইকারি পুনর্লিখন হয়ে গিয়েছিল। কারণ এই পঞ্চদশ সংশোধনী এটা শুধুমাত্র তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল না, এটাতে রাষ্ট্র কাঠামোকে পুরোপুরিভাবে পরিবর্তন করা হয়েছিল। রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রকে নষ্ট করে একটা কর্তৃত্ববাদী রাষ্ট্র গঠন করা হয়েছিল পঞ্চদশ সংশোধনী, এবং এই জিনিসগুলো আমরা পঞ্চদশ সংশোধনী মামলায় কোর্টের সামনে আর্গু করেছিলাম, এবং এই আর্গুমেন্টগুলো ডক্টর মজুমদার যে বইটা দেখালেন এখানে আপনারা পাবেন যে কিভাবে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রিপাবলিকান স্টেট থেকে একটা কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে। রায়ে পঞ্চদশ সংশোধনীর অনেকগুলো খারাপ দিককে অসাংবিধানিক ঘোষণা করা হয়। এর মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা এবং সংবিধানকে সংশোধন অযোগ্য করার যে ধারা সেটাকে, গণভোটের একটা বিষয় ছিল সেটাকে, তারপরে সাথের একটা সিডিশনের অফেন্স পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয়েছিল, যেটা মত প্রকাশের স্বাধীনতাকে খুবই গুরুতরভাবে খর্ব করেছিল। তো এই সমস্ত অনেকগুলো পঞ্চদশ সংশোধনীর অনেকগুলো নেগেটিভ দিককে অসাংবিধানিক ঘোষণা করেছেন। সেই কারণে রায়ের ব্যাপারে আমরা সন্তুষ্ট, কারণ এর মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে একটা বিশাল অর্জন আমি বলবো এই রায়কে। তবে পঞ্চদশ সংশোধনীর আরো অনেকগুলো বিষয় ছিল, এবং একটা বিষয় ছিল যে এই সংশোধনীটা সম্পূর্ণ একটা অস্বচ্ছ প্রক্রিয়ায় এটা করা হয়েছিল, এবং সংবিধান সংশোধনের জন্য কতগুলো নিয়ম বলে দেয়া আছে, ওই নিয়মগুলো না ফলো করে এই সংশোধনী করা হয়েছে। এই দিকগুলো রায়ে পুরোপুরি আলোচিত হয়নি এবং পুরোপুরি এই দিকগুলো অ্যাড্রেস করা হয়নি রায়ে। সেই দিক থেকে রায়টা ভালো, কিন্তু এটা কিছুটা অসম্পূর্ণতা আছে বলে আমরা রায় বাস্তবায়ন বলতে এটা যেহেতু একটা সাংবিধানিক সংশোধনীর সাংবিধানিকতা নিয়ে এটা রায় হওয়ার পরেই রায়টা কার্যকর হয়ে যায়, এটা বাস্তবায়ন করার জন্য আর কোনো পদক্ষেপ নিতে হয় না। কাজেই যখন আদালত পঞ্চদশ সংশোধনীর যে অংশগুলোকে অসাংবিধানিক ঘোষণা করেছেন আদালত, মাননীয় আদালত, সেই অংশগুলো অটোমেটিক্যালি বাতিল হয়ে গেছে, এবং বাতিল হয়ে সেই সংশোধনীর আগের অবস্থায় অটোমেটিক্যালি ফিরে গেছে। কাজেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংক্রান্ত বা সাতির খ ধারা সংক্রান্ত বিধান পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরে গেছে, কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুরোপুরি ফিরে আসেনি। এই কারণে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল দুই ভাবে। আপনারা হয়তো অনেকে জানবেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের আপিল বিভাগ একটা রায়ের মাধ্যমে বাতিল করেছিল, ত্রয়োদশ সংশোধনী, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংসদও বাতিল করেছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। সংসদ যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে সেটা এই রায়ের মাধ্যমে বাতিল। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।